কিছু কিছু জায়গায় গেলে বলে হুজুর এমন ওয়াজ করবেন হুজুর আছেন মাটি কাঁপে ওঠে। কেরে পাগলা আমি কি ভূমিকম্প নাকি চিত্রাং কাঁপা বাড়াচ্ছি? কথা কন নাকি আপনারা? আমরা স্বামী আছি, বইয়ের মন জোগাইতে পারি একটা, আর এতগুলো মায়ের সন্তান, আমি কি পারবো সবার মন মতো ওয়াজ করতে? এই যে মাদারীপুরে গিয়েছিলাম, কয় হুজুর আজকে এমন বয়ান করবেন মানুষজন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আমি বললাম পাগলা রে, বাপ মরে গেলেও কান্দে না। কথা কন না, বাবা মারা গেলেও কাঁদে না, ও হুজুরে ওয়াজ শুনে কাঁদবে। কাঁদা কি অত সহজ? কথা কন না, তাহলে মলম সাথে নিয়ে মাহফিল তার সালে। কথা কন ঠিক না? রাগ করতেছেন মনে হয়। এ বাজান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা খানকায় বসে হু হু করে আর জিকির করে লাফালাফি করে, ওদেরকে কেউ টার্গেট করে না, ওদেরকে কেউ জেলখানায় নেয় না। যারা আল্লাহর জমিনে কোরআনের সোনালী সমাজ কায়েম করার কথা বলে, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার কথা বলে, একামতে দিনের কথা বলে, আল্লাহর আইন দিয়ে জমিনকে পরিচালনা করতে চায়, যারা আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে, তাদের কাজে বাধা আছে, তাদেরকে জেলখানায় যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার একই কালেমার দাওয়াত, কেউ দাওয়াত দিয়ে মোটা মোটা হাদিয়া পায়, আবার কেউ দাওয়াত দিয়ে ভাগ্যে জেলখানা রুটি জোতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। খানকা নিয়ে যারা বসে আছে ওদেরকে নিয়ে কারো মাথা ব্যথা নাই, কারণ ওরা লাউ কদু গরু ছাগল পায় খুশি। কথা কন না, দেখেন নাই দরবার ভাই বাণীর ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কত বড় ভণ্ড, চিন্তা করছেন? দুনিয়াতে এমন কোন নবী নাই যে নবী এসে আল্লাহকে সিজদা দেয় নাই, নামাজ পড়ে নাই। আর তোমার পীর এত বড়, যার নামাজ লাগে। কি যে পাইছে রে ভাই, জিকির করে না, হাঁপানি ব্যারাম হয়েছে আল্লাহ। আছে না না ভণ্ড? এক পীর সাহেব শীতের দিনে পেশাব করে পানি নেয় না। মুরিদ জিজ্ঞাসা করছে বাজান পানি নিলেন না? কয় চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইন ফুরাত নদীর পানি না পেয়ে তার পরিবার সহ শাহাদত বরণ করেছেন। যেই পানি নবীর নাতির পরিবার পায়নি, সেই পানি আমি এই জায়গায় ঠেকাতে পারবো না। আসলে শয়তান শীতের ঠেলাই নেয় না, সেটা আর কয় না। কথা কোন ঠিক কিনা? এরকম ভণ্ড আছে না নাই? যে পীর পেশাব করে পানি নেয় না, ওর মুরিদ তো বড়টা করেও পানি নেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো বিড়ি বাবার দরবারে যাওয়া যাবে না, সাধু বাবার কাছে যাওয়া লাগবে না। যদি আল্লাহর কাছে যদি চা কিছু লাগবে চাই, আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? কি যথেষ্ট? এই তো কোনো মাজারে চাওয়া লাগবে না, কোনো বাবার কাছে চাওয়া লাগবে না। মা বোনদেরকে বলি, মা খবর দাও, কোনো মাজারে যাবেন না। কথা বলেন ঠিক কিনা? চাইতে হলে আল্লাহর কাছে চাইবো। জীবনে কি লাগবে? সন্তান লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন কার কাছে? রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা সৎপুত্র দাও, একটা নেককার সন্তান দাও। এই জন্য সন্তান চাইলে আল্লাহর কাছে চাইবো। কথা বলেন ঠিক কিনা? যা কিছু চাওয়া দরকার আল্লাহ বলেন ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগাব। বান্দা যখন নিঃশ্বাস হয় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমার দিকে পেতে ধরো, আমি আল্লাহ শূন্য হাত পূর্ণ বানায় ফেরাই দেব। বলেন আল্লাহু আকবার। এজন্য কিছু চাওয়া লাগলে বাবার কাছে না, আল্লাহর কাছে। গাঁজা খাওয়া পীরের কাছে না, আল্লাহর কাছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? পীর তো সেই যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। ওয়া কুনু মা সাদিকিন, আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গে হও। সত্যবাদীর সাথে থাকলে আপনিও সত্যবাদী থাকবেন। যে পীর নিজে ইমামতি করে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, এটা হলো আল্লাহর ওলি। যে নিজে ইমামতি করে আবার প্রয়োজনে রাস্তার বউ এটি আসেনি, আপনার বউ এখানে আলোচনা শুনতে আসছে, কে কাছে নিয়ে বসলেন না কেন? মহিলা প্যান্ডেল আলাদা রাখছি, কারণ এই জায়গায় পরিবেশ নেই। কথা বলেন ঠিক কিনা? বউ আমার, তারপরে মহিলা প্যান্ডেলে রেখে আসছি, নিজের কাছে নিয়ে বসিনি, কারণ আমরা এই জায়গায় একটা পর্দার ব্যবস্থা করছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক ওইভাবে আপনি পীরের মুরিদ হবেন, যত বড় আল্লাহর ওলি হোক, খবরদার বউকে কোনোদিন দেখাবেন না। কারণ এখন পীরের আড়ালে কিছু শয়তানও বের হয়েছে। বলবে বাবা তুই খালি আমার দরবারে আসিস, তোমার বউটারে একদিন দেখাইলে না, পরের সপ্তাহ বউ নিয়ে যায়, কয় বোকা তো, সহজ সরল, বোঝে না, মনে করছে মুরব্বী মানুষ, দোয়া করে দেবে। এই আশায় বউরে নিয়ে গেছে, আব্বা আপনি দেখতে চাইছিলেন আমার স্ত্রীরে, দেখেন। তখন বলতেছে যা তুই বাইরে যা, বউর মারে কিছু স্পেশাল গোপনে সবক দেয়া লাগবে, তুই থাকলে হবে না। কথা কোন ঠিক কিনা? ওই ভণ্ড বের হয়ে গেছে, ও পীর সাহেবের কথা বিশ্বাস। এখন ঘরের ভিতরে পীর সাহেব আর বউরে নিয়ে নফল নামাজ পড়ে না জিকির করে, আল্লাহ ছাড়া এই ক্যামেরার কথা আর কেউ জানে না। তাকানো যাবে না, তাকাবার কেউ পরে না চোখের ফল। কথা কন না কে? শয়তানি থর জাগাবার না। ভালো হয়ে যা যুবক, এখনো সময় আছে, ভালো হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে বাজান গো আমার, এই জন্য বাজান গো আমার ফেরাউনের মাথা গরম হয়ে গেল। কোথা থেকে একটা মুসা আসবে, তার কারণে রাজত্ব ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। কি করা যায়, কি করা যায়? হামানকে ডেকে বলে টাকো, হামান এই দিগায়, মাথা গরম হয়ে গেছে। হামান এসে বলে কি হয়েছে, চিল্লান কেন নেতা? বলে চিল্লাবো না, আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এমনকি আমার জীবন দেওয়ার সম্ভাবনাও আছে। এখন বল হামান কি করা যায়?
যায়। টাকা হামান বুদ্ধি বের করে বলেন এত টেনশন নেবেন না, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার, পাওয়ার স্পিরিট ক্ষমতা যার হাতে, সে যা বলবে সমাজ রাষ্ট্রে তাই হবে। কথা বলেন ঠিক কিনা?